إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول والذي نفسي بيده لولا أن رجالا من المؤمنين لا تطيب أنفسهم أن يتخلفوا عني ولا أجد ما أحملوهم عليه ما تخلفت عن سرية تغزو في سبيل الله والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل رواه البخاري. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা محمد وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنة الزبيق صالح या हम शबे मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिजमालिही हसनतु जमीअतु सालिही আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের যে মহান মালিক আমাদেরকে 1447 হিজরির জামাদুল উখরা মাসের শেষ জুমায় 27তম রজনীতে
আজানের সাথে সাথে তার পবিত্র ঘরে মসজিদে দুনিয়ার সমস্ত কাজকর্মকে ব্যস্ততাকে দূর ঠেলে দিয়ে মহান রবের হুকুম মানার জন্য তার ঘরে আমাদের হাজির করেছেন, সুস্থ রেখেছেন। সেজন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় ছিল একটি, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আমরা আজকের আলোচনা আমরা চেঞ্জ করে নিয়ে আসছি। আমরা আজকে আমাদের আলোচনা বিষয় শাহাদাত। সেই সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত সময়ের ভেতরে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব। আমরা সেই সুবাদে কোরআনের দ্বিতীয়তম সূরা, কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরার নাম সূরা আল বাকারা। এই সূরার 154 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হাদিস সব হাদিস গ্রন্থে এসেছেন। আমরা সেটা হাদিস বুখারী শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু কথা জানবো, আমলের খেয়ালে শিখবো। আমলের খেয়ালে আমরা আল্লাহ তাআলা যেন আমি সহ আমাদের সকলকে আজকে যে কথাগুলি বলবো আমাদের ইয়ার আমল করার তৌফিক দান করেন। শাহাদাত তিনটি আরবি হরফ থেকে আছেন, শিন হাদাত। শাহাদাত অর্থ শহীদ, আল্লাহর সামনে উপস্থিত হওয়া, এবং যিনি স্বচক্ষে শাহাদাত সকলে হতে পারে না, স্বচক্ষে অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করেছেন, তা জানা গেল। আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যারা শহীদ হয় তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, এবং শহীদের অনেক ধরনের স্তর আছে। যারা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য শহীদ হবে, মাতৃভূমি কাফেরদের থেকে রক্ষা করার জন্য মাতৃভূমির জন্য যারা শহীদ হবে, জীবন দিবে, তারাও শহীদের অন্তর্ভুক্ত হবে। নবীজি বলছেন আরো আছে, যারা আগুনে পড়ে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, তারাও শহীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না। আমরা জানি মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ বলছেন তাদেরকে যেন মৃত না বলে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, প্রকৃতপক্ষে তারা জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমরা অনুভব করতে পারো না। তাহলে আমরা জানি যে মানুষ মারা গেছে, ঠিক আছে, তো ঘুমাই থাকি মারা গেছে, ও এদের ঘুমায় সব ঘুমাই রয়েছে, খবর হতো না। ঘুমাই থাকতে থাকতে 7টি সেভেনাস নিয়ে গেছে, আমাদের 7টি রাজ্য নিয়ে গেছে, এখন আবার বাংলাদেশ নিয়ে যাওয়ার প্ল্যান চলতেছে। ঘুমাই থাকতে লইতে গেছে সব, ইমানও নিছে, জমিও নিছে। আমাদের এক কথায় নোয়াখালী ভাষা কয়, আমও গেছে, সালাও গেছে, দুটোই গেছে, ইমানও গেছে, সম্পদ গেছে। আল্লাহ বলছেন শহীদরা কখনো মরে না, এরা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। তাহলে যারা আল্লাহ দ্বীন বিজয়ের জন্য, মাতৃভূমি রক্ষার জন্য যারা জীবন দিয়েছে, আমাদের এক শতাব্দীতে, গত এক শতাব্দী প্রায় 3টি যুদ্ধ হয়। এর ভিতরে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়।
সেই বিশ্বযুদ্ধে রোম সম্রাট থেকে আমেরিকা 1945 সালে তারা বিজয় অর্জন করে। এখানে পৃথিবীর তখন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আজ থেকে 80 বছর আগে তখন আমেরিকায় এখনকার হোয়াইট হাউস হয়। যেই অকারণের জন্য রোম থেকে নিয়ে নেওয়া হলো, সে অ্যাকারেন্স বন্ধ হয় নাই, আরো দিন দিন বেড়েই চলেছে। তারপরে আমাদের এশিয়া মহাদেশের ভিতরে ভারত আধিপত্য নিয়ে আমাদের সঙ্গে 1947 সাল পাক ভারত পাক পাকিস্তান স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পরেও কাফেররা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফাঁদ তারা পেতেছে, ষড়যন্ত্রের জাল তারা বুনছে। সেটা আমাদেরকে দীর্ঘায়িত করে তারপরে 52 ভাষা আন্দোলন, এবারে 71-এর 26শে মার্চ থেকে যে মুক্তিযুদ্ধ হয়, 16 ডিসেম্বরে মুসলমান জাতি বিজয় অর্জন করে। পাকিস্তান যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন স্বাধীন হয়ে যায়, তখন ভারত চিন্তা করলে যদি এরা যদি এই ভূখণ্ডে যদি থাকে, ঐক্য থাকে, তাহলে এখানে আমাদের তাবেদারি চলবে না। আমাদের কি চলবে না? আমাদের তাবেদারি চলবে না। এক কথা, আমাদের ক্ষমতার দাপট ওরা মেনে নেবে না। তখন তারা তখনকার শেখ মুজিবকে তারা কাজে লাগাইছে। তারা কাজে লাগাই তাকে লোভ লালসা দেখায় এদেশের পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান হচ্ছে পাকিস্তান রাজত্ব লাগাই দেয়। তখন মানুষ দুই ভাগ বিভক্ত হয়ে যায়। সেখান থেকে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। অস্ত্র দিয়েছে ভারত, কিন্তু তাদের নিজের স্বার্থের জন্য, কোন বাংলাদেশের কোন স্বার্থে তারা দেয় নাই। এবং তারা যদি জানে যদি এখানে যদি ঐক্য থাকে, তাহলে এখনকার কাশ্মীর মুসলমানদের এবং আমাদের 7 সিস্টার্স ওটাও আমাদের, তাহলে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তারা তাদের মাতৃভূমি রক্ষার্থে তারা আমাদের ভিতরে, আমাদের সংসারের ভিতরে গ্যাঞ্জাম লাগিয়ে দিছে। যাই হোক, সেই গ্যাঞ্জামের পরেই স্বাধীনতার পরে তারা শেখ মুজিবের মাধ্যমে তারা এই দেশে লক্ষ্মী বাহিনী তৈরি করে। সেই বাহিনী তৈরি করে মানুষের যা কিছু শেষ হয়েছে 9 মাসে, তারা তা শেষ করে দিয়েছে। এর সাথে ডবল দিয়ে কষ্ট দিয়েছে মানুষকে বাকি 3 মাসে। সেখান থেকে আমাদের এই দেশ গত 16 ডিসেম্বরে 55 বছরে আবির্ভাব ঘটে। যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার স্বাদ আমরা ধুলাকণা পরিমাণও পাই নাই। পাইছি নাকি? আমরা পরাধীন ছিলাম। যদিও রাষ্ট্র স্বাধীন হয়, আমরা ছিলাম পরাধীন। আমরা কখনো বাক স্বাধীনতা উত্তর কথা বলতে পারিনি। আমাদের ধর্মীয় স্বাধীনতা, মানবিক স্বাধীনতা, মানুষের কোরআনের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা আমাদের কিছুই দেয় না। বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী জাতি আমাদেরকে আমাদের বাক স্বাধীনতা হরণ করে নিয়েছে। সেখান থেকে 80 থেকে 89 স্বৈর শাসকদের আমল। তারপরে আমাদের দেশে এই পার্টি এসেছে, কিন্তু বারবার কিন্তু তারা সবাই যখন নির্বাচনের আগে আসে, তখন তারা এসেছে টুপি দাঁড়িয়ে এবং তসবি হাতে করে। কিন্তু ক্ষমতা আসার পরেই তারা আমাদের দেশে কেউ হাওয়া ভবন তৈরি করে, কেউ আমাদের দেশে আবার দর্শনে সেঞ্চুরি করে, কেউ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন। ওরা বলছে যে আমরা বাদ রাখিলাম কি, আমরাও 5 বার চ্যাম্পিয়ন হই। আমার এই 56,000 বর্গ মাইল এই সোনার দেশকে 54 বছরের ভিতরে আমরা শান্তি নামক জিনিস পাই নাই। ভারত আধিপত্য থেকে আমরা বাইরে হইতে পারিনি। যদি ভারত আধিপত্য থেকে মানুষ বের হতে হয়, গত 16 ডিসেম্বর আমাদের জাতীয় ভাষণ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, প্রায় 18 মিনিট,
যারা খবর থেকে সরাসরি দেখছেন তারা বলতে পারবেন। তিনি বলেছেন 2026 সাল নির্বাচন হবে ভারত আধিপত্যের ভিতরে, এই আমাদের দেশ আগামীতে কিভাবে চলবে তার উপরে নির্ভর করবে আপনাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে আগামীর দেশ কিভাবে চলবে আপনারা ঠিক করে নেবেন। কাকে আপনারা বেছে নেবেন? সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুট্টরাজ, দেশের সম্পদ বিনষ্টকারীদেরকে বেছে নেবেন, নাকি আপনারা সুন্দর একটি দেশ ঐক্যবদ্ধভাবে একটি দেশকে গড়ে উঠাবেন? সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার কোন দিকে যাবে সেটা আপনাদের চিন্তা। আমরা যদি ভারতের আধিপত্য থেকে না বাঁচতে পারি 2026 সালের নির্বাচনে, তাহলে আগামী আবার 100 বছরেও এই আধিপত্য থেকে জাতি কখনো রেহাই পাবে না। জুলাই 2024 যারা আন্দোলন করেছিল তাদের ভিতরে সকল যোদ্ধাদের যারা শহীদ হয়েছেন, এই 47 থেকে যারা শহীদ হয়েছে দেশের জন্য, মাতৃভূমির জন্য, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে শহীদ হিসেবে কবুল করেন। এবং বিশেষ করে আমাদের 71 সালে যে স্বাধীনতা এবং 2024 গণ অভ্যুত্থানে যেসব ভাইরা বীররা শহীদ হয়েছেন, আর যারা বেঁচে আছেন তারা এখন তাদের জীবন হুমকির মুখে। কিসের মুখে? হুমকির মুখে। এক লোক এলাকায় চুরি করত, এখন ছেলে মেয়ে রাস্তাঘাটে উঠতে পারে না, কথাবার্তা করে কথা বুঝতে পারে, বোঝেন বেটা সোহাদকে হলো বলে রাস্তাঘাটে উঠতে পারে না, কথা বলতে পারে না, সমাজে কোনো দাম নাই, বিয়ে সাথে করাতে গেলে বাপ চোর বালানো, চোর হলাকে ভালো হবে ও বাদ দিতে দিতে এখন এই মরণা ওসিয়ত করলো, বাবা রে আমি তোর অনেক কষ্ট দিচ্ছি, চুরি করে করছি, এলাকার লোকের মানুষরা চুরি করছি, তুই এক কাজ করিও, আব্বা যদি মরে যায় তোমরা আব্বারে আঙ্গ দৌনের বাসমুয়ার উত্তরের বাসমুয়া টাঙ্গায় বাঁধে দিও, বুঝলে হেসে দিবা, রাস্তা আছে, রাস্তার পাশে মানুষ, আমি যে মানুষ সম্পদ নষ্ট করছি, ব্যাগ মিলে আর একটা ডিল মারি যাব, অত জুতে মারিবে, যা মার মানে তার মনের আক্রোশটা ঘুরে নেয়, তারপর আর মাটি দিয়ে নেয়, সাবধানে রাখার পর। আচ্ছা ঠিক আছে, আমার বাপ মরে গেল, ওনার চিন্তা করলে যাক অপমান তো অনেক অন হয়েছে, আর এখন আর রহমান কি বাবার যে শেষ ওসিয়ত অন্তত ওসিয়তটা পালন করি, ওর বাপটা সিটিং যার বাপ তো বাপরে বাসমরের মধ্যে বাঁধেছে, মানুষ দেখতেছে, দেখি এক পাটে থানা ফোন দিচ্ছে, ফোন করে স্নান বরাবসের বাঁধে কি অবস্থা করতেছে, পুলিশ আয়, যারা জুতো পাচ্ছে এবারে ধরলো হোলান পেটুন্ডে ধরে বাঁধি, রশিদি বাঁধে লই যায় থানার দিকে, হোলানে বলতেছে বাবা রে জীবন দশায় তো আমরা মারলে অপমানি করলে, লাস্ট তুই মরণ কালো আঙুরে মারি গেলা। এদেশ থেকে যদিও ফ্যাসিবাদের একটি অংশ বিদায় নেয়, কিন্তু 90 ফ্যাসিবাদের আবার তাদের ওই ষড়যন্ত্রের জাল যেটা ছিঁড়ে গেছে, এটাকে আবার বুনি, আবার তারা চাইতেছে এখানে আবার সে ফ্যাসিস্টদের রাজত্ব কায়েম করার জন্য তারা পরিকল্পনা করতেছে। এর ভিতরে অসংখ্য জীবন ধরে গেছে, তার মধ্যে সবচেয়ে আকর্ষণ যা করছে গত জুমার দিন, জুমার নামাজের পরে ঢাকার ময়দানে আমাদের প্রিয় ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি, সেই বাইকে যখন তারা গুলি করা হলো, তাদের খেয়াল ছিল জুলাই যুদ্ধ থেকে তারা শহীদ করে দিবে, সেই টার্গেটে ছিল প্রথম ছিল ওসমান হাদি ভাই। আমরা জানি গত 3 দিন যখন তিনি বাংলাদেশ ছিলেন, তারপর তিনাকে সিঙ্গাপুর নেওয়ার উন্নত চিকিৎসার জন্য। গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের উপদেষ্টাও আমরি জামাত সদস্যরা বলছেন প্রত্যেক মসজিদ যেন সে বাইরে যেন দোয়া করে আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করে। কিন্তু রাতের 10টার পর খবর আসে আমাদের ভাই সেই জুলাই যোদ্ধা বীর সৈনিক আমাদের একটা মাস থেকে তিনি বিদায় নেন, তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আমাদের বংশের কেউ না, তার বাড়ি আমাদের নোয়াখালী বিভাগেও না, তার বাড়ি বরিশাল বিভাগে জালকাঠিতে। কিন্তু তার যে আলোচনাগুলি শুনছি আমি নিজে, অসংখ্য আজকে কান্না চলে আসছে যে মাত্র 33 বছর বয়স সেই যুবক, সে মাদ্রাসা থেকে কামিল পাস করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই অনার্স মাস্টার শেষ করছে। তারা 6/3/3, তার বাবাও ছিলেন একজন মাওলানা, তিনি কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক ছিলেন। ভাই বোনেরা, বোনের জামাইরা সব শিক্ষক মাওলানা, একটা উচ্চ শিক্ষিত ফ্যামিলির ছেলে, তিনি সবচেয়ে ছোট। তার কথাবার্তাগুলি অনলাইনে যারা দেখতে, যারা অনলাইনে অ্যাক্টিভ আছে তারা দেখে ওসমান হাদির কথাগুলি। সেই সবচেয়ে যে কয়েকটি কথা বলেছে তার ভিতরে একটি উল্লেখযোগ্য কথা হলো, আমার ছোটবেলা থেকে আমার একটি চাওয়া যে আমি শহীদ হব এবং রাজপথে বীরের মতো আমি শহীদ হব। শহীদ হয়ে মানুষ 500 বছর বেঁচে থাকবে, আমি হয়তো 5 বছর বেঁচে থাকবো। 1000 বছর মানুষ বাঁচে থাকিও মানুষ তার হৃদয়ে মানুষ জায়গা করে নিতে পারে না। আমি হাদিস চাই 5 বছর বেঁচে থাকবো, তারপর সারা পৃথিবীর মানুষের অন্তর আমি হাদিস চাই 1000 কোটি বছর বেঁচে থাকতে। তার এই গণতন্ত্র আন্দোলনের পরে তাকে দমিয়ে রাখা যায় না, তার পরিবার থেকে তাকে নিষেধ করা হয়েছে যে তুমি এগুলি করিও না, তোমাকে তারা টার্গেটে রাখছে। সে বলতেছে আমি বিড়ালের মতো, সে বলছে আমি আল্লামা সাইদিকে পছন্দ করি, বিড়ালের মতো। আল্লামা সাইদের একটু উদ্ধৃতি আছে, আমরা বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, আমরা সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো। আমি সেই কোরআনের ফাঁকে সে কথাকে লালন করতেছি। আল্লাহ তার কথাটাই কবুল করেছে। আল্লাহ যেন আমার এই যুবক ভাইকে যেন তার জীবনের সব ভুল ক্ষমা করে তাকে যেন শহীদ হিসাবে কবুল করেন, জান্নাতের মেহমান হিসেবে তাকে কবুল করেন। তার আরেকটি কথা হৃদয় লাগে যে আমার শিশু বাচ্চাটি একটাই ছেলে তার মাত্র, যে আমার বাচ্চাটিকে তোমরা দেখিয়ে রাখি। ভাইদেরকে বলছে যদি আমি যদি শহীদ হয়ে যাই আমার বাচ্চাটাকে তোমরা দেখিয়ে রাখি তোমাদের যে আপনার, এবং আমার বাচ্চাকেও আমার মতো আধিপত্য বিরোধী মাতৃভূমি রক্ষার জন্য যেন সে একজন বীর সৈনিক হিসাবে তৈরি হয়, সেভাবে তাকে তৈরি করবা, তাকে ওসিয়ত করবা, তার সন্তানকে যেন সেভাবে তৈরি করবে, বীরত্ব বজায় থাকবে, 1000 বছর এই হাদিরা মানুষের মাঝে বেঁচে থাকবে। তার কথাগুলি, তার অনুপ্রেরণাগুলি, তার নজরুলের সেই কাব্যগুলি তার আজকে উঠে আসছে মানুষ। তার জন্য লক্ষ লক্ষ মানুষ কালকে অসংখ্য মাহফিলে প্রধান মেহমান যারা আছে 10টার পর ওঠে, আমি কয়েকটা মাহফিলে দেখছি প্রধান মেহমান চৌকারে মাহফিলের শ্রোতারা সবাই কান্না ভেঙে পড়েছেন তার জন্য। দেখেন সততার কি পরিণাম, মানুষ সৎ লোককে ভালোবাসবে 1000 বছর ধরে, আর অসৎ লোককে মানুষ ঘৃণা করবে তাও 1000 বছর। ওসমান হাদি কি আমাদের বংশের কেউ, আমাদের আত্মীয় কেউ না, কিন্তু তার সততা, ন্যায়, নিষ্ঠা, তার আদর্শ আজকে আমাদেরকে মুগ্ধ করেছে। তাদের মতো হাদিদের মতো এখনো ন্যায় নিষ্ঠাবান লোক এদেশে খুবই অভাব। তার মতো লোক আমাদের খুবই প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। কি জবাব দেবে পরিবারকে, রাষ্ট্রকে? এক হাদির মৃত্যু সারা বিশ্ব মনে হয়, আমার মনে হাদির মৃত্যু হয় নাই, এই বাংলাদেশের মৃত্যু হয়ে গেছে। 18 কোটি মানুষের অন্তর ভেঙে দিয়েছে। কিন্তু জালেমরা, আমরা দেখছি তারা ভারত তখন পালিয়ে গেল, কারা তাদেরকে, কে তাদেরকে জামিন করলে অস্ত্র মামলাতে, সে তো জেলে থাকার কথা, এই সুতার তো জেলে ছিল, কারা তাকে জামিন করলো লক্ষ লক্ষ টাকা খেয়ে? কারা তাকে ভারত ময়মনসিং মামাঘাট থেকে পালিয়ে যাওয়ার সাহস কারা করলো? সব কিছু বাইর হবে, এর বিচার হবে এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। কারা আইনজীবী করলো, কারা তাদের পক্ষে দাঁড়ালো, এদের পক্ষে তাকে জামিন করলো, কারা এদেরকে প্রাইভেট কার দিয়ে ফার করলো, কারা এদেরকে হুন্ডা যোগে ঢুকাই দিল ভারতের ভিতরে। তারা মনে করেছিল এদেশের ভারত আধিপত্যের ভিতরে মুসলমানকে আবারও রাখলেই তারা এদেশে দান্দাবাদী চান্দাবাদী সব কিছু করতে পারবে। তাদের এগুলি কখনো বাংলার মুসলমান হতে দেবে না। যতদিন পর্যন্ত মুসলমানদের শরীরের রক্ত একদিন থাকবে ততদিন পর্যন্ত এই মুসলমান ভারতের আধিপত্যের বিরুদ্ধে
রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটি কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, প্রকৃতপক্ষে তারা জীবিত এবং তারা আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তারা একটি তার দোয়া ছিল, চারটি আলোচনা বলছিল যে আমি চাই শহীদ হতে, যে আমার অনুপ্রেরণা আমি শহীদ হয়ে যাব, কারণ আমি সততার পক্ষে আছি। সততার পক্ষে থাকলেই তার জীবন সংকীর্ণ ফলে। প্রায় 30টি ফোন কল থেকে তাকে হুমকি দেওয়া, তোমাকে মেরে ফেলা হবে। এবং সেই কয়েকটি নামে জিডি করেছে, কয়টা জিডি করে, ওরা জিডি করে। কারণ বীরেরা যদি মরে যায় তারা বেঁচে থাকে মানুষের হৃদয়ে, তারা মরে গেলেও তাদের জনসমর্থে বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ সাইদি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তিনার জনশক্তির সমর্থন বাড়ছে না কমছে? বাড়ছে। আর জালেমেরা বেঁচে থাকার পরও তাদের জনশক্তি কমছে না বাড়ছে? হক সবসময় চিরন্ত সত্য, সে যেই হোক, যে সে হকের উপরে থাকবে, সত্যের ব্যবস্থা থাকবে, তার ভালোবাসা, তার জন্য মহব্বত মানুষের হৃদয় হৃদয় আল্লাহ তাআলা করে দেবে। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই সত্যতার পরিষ্কার। নতুবা আজকে লক্ষ কোটি মানুষ কেন ওসমান হাদির জন্য কাঁদবে? কি স্বার্থ তাদের? আমাদের টাকা দিয়েছে নাকি আমাদের? সেটা আমাদের দলেরও কেউ না। তার একটা আলাদা দল আছে, ইনকিলাব মঞ্চ। কিন্তু তার সত্যতা, ন্যায় নিষ্ঠা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। তাকে আমরা ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য, তার সততার জন্য, তার ন্যায় নিষ্ঠার জন্য। আর জালেম থেকে ঘৃণা করি শুধু তার অসত্যতার জন্য। তাদের এই জন্য আমরা তাদেরকে ধিক্কার জানাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, ইয়াকুল ওয়াল্লাযিনা নাফসি বিয়াদিহি লাউলা আন্না রিজালাম মিনাল মুমিনিনা। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি কি আমি বলতে শুনেছি, তিনি বলেন, সে পবিত্র সত্তার কসম, যার মুষ্টি আমার প্রাণ, যদি কিছু সংখ্যক মুসলমান না হতো যারা আমার সাথে জিহাদে অংশগ্রহণ করত এবং আদৌ পছন্দ করবে না, এবং যাদের সবাইকে চাওয়ার যন্ত্র সরবরাহ করতে পারবে না, অর্থাৎ জিহাদে অংশগ্রহণ করতে যাবে, তাদের সবাইকে বলে আশঙ্কা হতো আল্লাহ তাদের পথে যুদ্ধরত কোনো ক্ষুদ্র সেনাদল থেকে আমি তাদেরকে দূরে থাকতাম। আর যারা আমার প্রাণ, সে মহান সত্তার প্রতি আর একটি নিকটন্ত পছন্দনীয় হচ্ছে, আমি আল্লাহর পথে শহীদ হতে চাই, অতঃপর জীবন লাভ করতে চাই, তারপর আবার শহীদ হতে চাই, তারপর আবার আমি জীবন লাভ করতে চাই, তারপর আবার শহীদ হতে চাই। নবীজি বলছেন, যদি কোনো শহীদ থেকে আল্লাহ তাআলা জানতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আলাইহিস সালাম গণ ব্যতীত, সাহাবায়ে কেরাম ব্যতীত শুধুমাত্র শহীদরা হাসরের ময়দানে যখন দিয়ে তারা বিচারের পরে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে কি চাও? তোমরা আমার কাছে কি চাও? তখন শহীদরা বলবে, আল্লাহ, আমরা চাই আপনি দুনিয়াতে আমাদেরকে আবার পাঠান, আমরা আপনার দিন বিজয়ের জন্য আমরা শহীদ হব, আল্লাহ আপনি আমাদেরকে পাঠান। তাহলে আল্লাহ কি আর পাঠাবে নাকি? তাদের উদ্বুদ্ধ থাকবে তারা। এবং হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা বিচার ফয়সালা শুরু করবেন। যখন বিচারের কার্যক্রম শুরু করবেন, তখন শহীদদের বিচার দিয়ে আল্লাহ শুরু করবেন। শহীদদেরকে ডাকবেন, শহীদেরা
আল্লাহ তাআলা আরশের ডান পাশে থাকবে। শহীদদেরকে ডাকবেন এবং জালেমদেরকেও ডাকবেন, এই জালেমরা এদিকে আসো, আমার এই গোলামকে কেন তোমরা মেরে ফেলছো, কেন তাকে শহীদ করেছো? বলবে আল্লাহ ভুল করিয়ে দিয়েছি, ক্ষমতার লোভে। কি লোভে? আল্লাহ ক্ষমতা শেয়ারলে মারিয়ে দিয়েছি, শুধু শেয়ার হাই বলবে। শহীদ বলবে আল্লাহ আমি উপযুক্ত বিচার চাই, আমি তো কোনো সম্পদ চাই নাই, কোনো লুটতরাজ করি নাই, আমি চাঁদাবাজি করি নাই, জমিন দখল করি নাই, মানুষের বাড়িঘর দখল করি নাই, কাউকে গালি দিই নাই, কাউকে দর্শন করি নাই। আল্লাহ আমি শুধুমাত্র তোমার কোরআনের কথা বলেছি, তোমার জমিনে তোমার আইন প্রতিষ্ঠিত হবে আমি সে কথাই বলছি। কারণ তুমি কোরআনে বলছো আলাহুল খল ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার। আল্লাহ আমি তোমার কোরআন প্রবর্তিত হয়ে তোমার জমিনে তোমার আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি। আর এই জালেমগুলি আমাকে মাথা দিয়ে শট করে গুলি শট করে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আমি আমার মাতৃভূমি রক্ষার জন্য তোমার নবীর সুন্নাহ বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করেছি। আমি তো কোনো সাদাবাজি করে টেন্ডারবাজি করি নাই, আমার ব্যাংকে কোটি কোটি টাকাও নাই, আমি টাকা নিয়ে ফালাই যাই নাই, আমি তো বেগম পড়াও করি নাই, কোনো টাকা নাই আল্লাহ। তারপরেও আমাকে হত্যা করে, আজকে আমি বিচার চাই। আজকে কি চাই? বিচার চাই। তখন বাবা আর কোনো উপর টুকুরের ফোন আর কাম হবে না। তখন কোনো উপর আসেনি, উপর আসেনি, তখন আর হেলো মেলো কোনো কাজ হবে না। আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার, আজকে রাজত্ব কার? তখন জালেমের হতাশা আল্লাহ বলবেন ওই পৃথিবীর সরে শাসকরা জালেমরা আসো, আজকে বলো সমস্ত রাজত্বের মালিককে। তখন সব জালেমদের অবস্থা খারাপ হয়ে যাবে। শহীদরা বলবে আল্লাহ গো আমার সুন্দর স্ত্রী আমার ছেলে মেয়েকে বাবা মার সামনে তারা ভাগে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, কোনো বিচার পাই না, বিচার হয় নাই। আল্লাহ আজকে আমরা আপনার কাছে বিচার দায়ের করলাম, আপনি আহকামুল হাকিমিন, আপনি আজকে আমাদের বিচার ফয়সালা করে দেন। আল্লাহ বিচার ফয়সালা করবেন। তখন দেখা আল্লাহকে মাফ করে দেন, আমার শহীদের কাছে মাফ চা, দেখ আমার শহীদ তোকে মাফ করে কিনা। তখন জালেমরা বলতো বাইরে ভুল করছি, তোর মাফ করে দে, আয় ক্ষমতা আল্লাহ শুধু তোর এত করছি, আমার স্যার থেকে বেলা এত করছি, তুই আজকে মাফ করে। শহীদ বলবো তোকে আজকে মাফ করবো না, কি জন্য তুই আমাকে হত্যা করলি? আমি তো তোর কোনো টাকা পয়সার তোর গাড়ি ফাড়ি কিছুই মারি খাই নাই, আমি দেশের কোনো সম্পদ নষ্ট করি নাই, কারো কোনো হক মারি খাই নাই, তারপরেও আমাকে কেন তোরা শহীদ করলি? আল্লাহ আমি আজকে মাফ করবো না। আল্লাহ বলবেন ফেরেশতা মালিক কোথায়? ধর জালিমকে ধর, তাকে জাহান্নামের বেড়ি লাগা, ডান্ডা বেড়ি লাগে, জালিমকে জাহান্নামের দিকে নিয়ে যা। আর আমার শহীদকে রেদওয়ান ফেরেশতা কোথায়? আমার শহীদকে জান্নাতের মেহমান হিসেবে তাকে মিছিল করতে করতে, তাকে আনন্দের মিছিল করতে জান্নাতের দিকে নিয়ে যা। সেই দিন জালিমেরা শহীদের কথা চিন্তা করো। সমস্ত জালিমদের জন্য শিক্ষণীয় হোক, এই পৃথিবীতে কোন জালেমেরা স্থায়ী ভাবে থাকতে পারে নাই, টিকতে পারে নাই। এই পৃথিবীতে মানুষের কল্যাণে তারা যে কোনো ভালো কাজ করতে পারে নাই। জালেমেরা যুগে যুগে ছিল, মানুষের ক্ষতি করেছে, তারা থাকবে, কিন্তু পৃথিবীর 1000 বছর আগেও তাদেরকে মানুষ ঘৃণা করেছে, 1000 বছর পরে তার ঘৃণা করবে, আবার 1000 বছর পরেও আগামী প্রজন্মকে জালিমদেরকে মানুষ ঘৃণা করবে। আর সততা হক নিষ্ঠাবান লোকদেরকে মানুষ 1000 বছর আগের লোকের মানুষ এখন ভালোবাসে, এখনো ভালোবাসবে। 1000 বছর পরে মানুষ ভালোবাসবে কি বাসবে না? এই ভালোবাসা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে। তার পক্ষ থেকে এই পৃথিবী থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নিয়েছেন, নমরুদও বিদায় নিয়েছেন। এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই ভালোবাসে কি বাসে না? নমরুদকে সবাই ঘৃণা করে কি করে না? এই পৃথিবীকে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন।
এই পৃথিবী থেকে ফেরাউন বিদায় নিয়েছে। মুসা আলাইহিস সালামকে মানুষ ভালোবাসে কি বাসে না? আর ফেরাউনকে মানুষ ঘৃণা করে কি করে না? এই পর্যন্ত পৃথিবীর কোন কাফেররাও কি তাদের ছেলে মেয়ের নাম ফেরাউন রাখেনি, সামনে রাখবনি। নমরুদ কেউ রাখেনি, সামনে রাখবনি। এই পৃথিবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন। আবু জেহেল উতবা সাইবারাও বিদায় নিয়েছে। এই পৃথিবীতে কোন কাফেরের ছেলের নাম কখনো কেউ আবু জেহেল রাখবনি, রাখবনি। 10 লাখ টাকা দিয়ে রাখবনি। কিন্তু মুহাম্মদ প্রত্যেক ঘরে ঘরে, পাড়া মহল্লায়, আকাশ বাতাস মুখরিত আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার ভালোবাসা, আপনার সুনাম অর্জন পৃথিবীর আকাশ বাতাস বহি বেড়াবে। এখনো যদি পৃথিবীতে যদি 20 লক্ষ মসজিদ থাকে, দৈনিক 5 বার আজান হয় কি হয় না? হইলেই 2 বার করে যদি মুহাম্মদ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ হয় কি হয় না? তাহলে দৈনিক যদি 5 বার যদি হয়, 5 বারে 10 বার উচ্চারণ হয়, তাহলে 20 কে 10 দ্বিগুণ দিলে 2 কোটি বার। কয় কোটি বার? 2 কোটি বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এই পৃথিবীর আকাশ বাতাস থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যায়। আর আবু জেহেলের নাম লওয়ার মতো লোক একটাও পৃথিবীতে নাই। আল্লাহ আবু জেহেলের বংশকে নির্বংশ করে দিয়েছেন। আর আবু জেহেলের জন্য জীবন দিবে পৃথিবীতে এমন লোক আছে নাকি? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, তার রেখে যাওয়া সুন্নাহর জন্য, দ্বীনের জন্য জীবন দেবে হাজার যুবক, হাজার বৃদ্ধ এবং মা বোনেরা আছে না নাই? সততার পক্ষে মানুষ ছিল, আছে, থাকবে। অসৎকারীদেরকে কেউ কখনো পছন্দ করে না। কোন জালেমদেরকে, কোন ফ্যাসিস্টদেরকে মানুষ পছন্দ করে নাই, এখনো করে না, সামনেও কেউ করবে না। এটাই হলো সত্য আর মিথ্যার পার্থক্য। আল্লাহ তাআলা বলেন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মানব জাতির জন্য কোরআন নাজিল করেছি। আমি মানব জাতির জন্য কি নাজিল করেছি? কোরআন নাজিল করেছি। কেন? হুদাল লিন-নাস, মানুষের জন্য নাজিল করেছি। কেন নাজিল করেছি? ওয়া বায়িনাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান, যেমন মানুষ যেন মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারে, সৎ আর অসত্যের যেন পার্থক্য মানুষ করতে পারে, জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তাহলে সত্যবাদীদের সাথে লেগে থাকলে ভাগ্য ভালো হবে। যদিও দুনিয়াতে কোনো ক্ষমতা পাবেন না, আরাম আয়েশ পাবেন না, কিন্তু সততার থাকলে সততার পুরস্কার আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। সততা করলে আপনি টাকা পয়সা ভালো হবে না, আপনার টাকা পয়সা পাবেন না, কিন্তু আল্লাহ তাআলার সাথে কি হবে? আল্লাহ তাআলা সেই ঘটনাটাই আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে সততার পুরস্কার আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। আল্লাহ তাআলা বলেন ওমান ইউতিল্লাহু ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে এবং ওই সব লোকদের সঙ্গী হবে যাদের নিকট নিয়ামত দান করা হয়েছে, এবং নিয়ামতের ভিতরে সর্বোত্তম নিয়ামত আল্লাহর কোরআন। নিয়ামত কি? এখানে নিয়ামত বলতে আল্লাহ কোরআনকে বুঝাইছে, নবীর সুন্নাহকে বুঝাইছে। যাদের কাছে আল্লাহর নিয়ামত আছে, আল্লাহ যাদেরকে দান করেছে, তাদের তোমরা সঙ্গী হবা। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা একজন বিড়ি খোরের লগে চলে অথবা ফান খোরের লগে চলে, 10 দিন চলবেন, একদিন আমরা বিড়ি একটা খাইবেন। অথবা 10 দিন হান খোরের লগে চলেন, এতে হানটা নামে জটমাটা দিয়ে কি বানা দিবে, ঢুকে দিবে। 10 দিন গাঁজা খোরের লগে চলেন, 11 দিন আমরা গাঁজা টিপে দিব। 10 দিন মদদির লগে চলেন, 11 দিন আমরা মদ দিয়ে দিব। আর 10 আমাদের নামাজি সব ভালো মানুষের কাছে চলেন, দেখবেন যে আমরা এদের নামাজে দেবে, আপনি নামাজ দেখবেন বড় বলতে হবে সরম লাগবে, লিখতে না। বিবেক থাকলে, মানুষত্ব থাকলে, কিরে আমার লোক বন্ধু এই আসি, আবার আপনাকে বন্ধু চলো
আর আমি তো নামাজ পড়ে আসছি, চা খাও। পরের বেলা একটু ওরে কি ইয়ে রাখো, এখন তোমার বড় চা খা নামাজ পড়ে আমার কোনো যাই না। আমি ঠিক আছে দোস্ত, একার সময় হইতে কত চলে আজান দিছে না, নামাজে পড়তে দিলাম, বলবো কি বলবি না? এই জন্য বলছেন সৎ স্বর্গে স্বর্গে বাস, অসৎ স্বর্গে সর্বনাশ। কাল লোভে থাকবে না বেশি। আমাদের সিকিম বাদলা থাকেন, জমি দখল সাদা বাদলা থাকেন, আপনি না করলেও মামলা আপনি খাইবেন নিচ্ছে। আর সপ্তম সাথে থাকলে আপনার সতীর্থ আপনাকে সবাই পছন্দ করবে, মানুষ অন্তর থেকে ভালোবাসবে। তারপরে আল্লাহ বলছেন সিদ্দিক, শহীদ এবং সালেহ লোক তাহলে জান্নাতে প্রবেশ করবে। মিনান নাবিয়িনা, নবীগণ, ওয়াসসিদ্দিকিনা, সত্যবাদী, ওয়াসশুহাদাই, শহীদগণ, ওয়াসসালিহিন, ভালো মানুষ, নেক আমল করা মানুষগুলি, এরা চলাফেরা করবে, এরা জান্নাতে প্রবেশ করবে। তাহলে এখানে চাচ্ছেন নাবিয়িনা, নবীদের, নবীরা যারা নবীদের কোনো নবীরা নেই, নবীরা থাকবে, সমস্ত নবীরা প্রথম জান্নাতের মেহমান। তারপরে সিদ্দিকি, সত্যবাদী সাহাবাই কেরাম, তারপরে শুহাদাই কেরাম, অশাহিদিন, শহীদগণ তৃতীয় স্তরে, অসালিহিন, নেক আমল করি। তাহলে আমাদের জন্য নবীর দরজা বন্ধ, নবীর দরজা কি বন্ধ, কিন্তু সিদ্দিকিন, সত্যের দরজা এখনো খোলা, শহীদের দরজা এখনো খোলা, আমাদের সালেহ, ন্যায়নিষ্ঠ সততার দরজা এখনো খোলা না বন্ধ? প্রথমটা বন্ধ, দ্বিতীয় তিনটা চালু আছে। আল্লাহ তাআলা আমি সহকারে আমাদের সকলকে এই তিনটি স্থানের ভিতরে থেকে যেন আমরা আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। এবং আমার দেশের মাতৃভূমির জন্য যারাই লড়বে, জীবন দেবে, আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যে আমাদের সেই সব ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।